বেশ কয়েক বছর পর বড় বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমি আর আমার ছোট ভাই দুজন মিলে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের ভিডিওটা। সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার ভাই। রাস্তায় কোনো রিক্সা নাই, গাড়ি নাই, কিচ্ছু ছিল না তেমন। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এদিকে ভিডিও করছিলাম। তারপরে আমার ভাইয়েরও কিছু ভিডিও করে দিয়েছিলাম, যেটা অলরেডি আমি রিলস ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো আমি অটোতে করে আমরা নদীর পার পর্যন্ত চলে আসি। তো ওইখান থেকে আপুর বাসা যাওয়ার আগে একটা নদী পার হতে হয়। অবশ্য ঘুরেও যাওয়া যায়, তো শর্টকাটে যাওয়ার জন্য এই নদীটা পার হতে হবে। তো নদী পার হচ্ছিলাম আর ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার, ভিউটা অনেক সুন্দর আসতেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই নদীর এই যে দিক থেকে শর্টকাটের রাস্তায় আসি সেইখানে এমনিতে কোনো রিক্সা পাওয়া যায় না, ভ্যানে করে যেতে হয়। তো ভ্যানে ওঠার পর কি হলো, একটা কুকুর মানে আমাদের সাথে যত দ্রুত চলতেছে গাড়ি তত দ্রুতই সে আর কি লাফায় লাফায় আর কি দৌড়াদৌড়া চলতেছিল কুকুরটা। দেখে অনেক ভয়ও লাগতেছিল যে কি হবে না হবে। তো আমি তো অটোওয়ালা যে ছোটো ভাই ছিল ওকে বলতেছিলাম যে ওকে যাওয়ার জায়গা দেওয়ার জন্য। আমরা যেহেতু পা নামিয়ে রাখছি, পায়ে কামড় দেবে কিনা এরকম একটা ভয়ে ভয়ে কাজ করতেছিল। আর অটোওয়ালাও ছেলেটা অনেকক্ষণ পরে জবাব দিল কি যে না, এটা কিছু বলবে না, এটা আমিই পালি। তো দেখে অনেক ভালো লাগলো যে ও বলতেছে যে আমি যেদিকে যাই সেদিকেই ও যায়, ও আমার পিছু পিছুই থাকে, আমি যতক্ষণ গাড়ি চালাবো ততক্ষণই ও আমার সাথে থাকে। অনেক ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি এটা একটু শেয়ার করি, ভিডিও করে রেখেছি। এটা আমরা নামার আগ পর্যন্ত এটা শুধু এভাবে দৌড়েই গেছে, ভালোই লাগছিল আমার কাছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার।